আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে লিডারশিপ এবং এটা বিজনেস এবং প্রত্যেকটা ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লিডারশিপ। কারণ একজন লিডার, প্রত্যেকেই লিডার আমরা ব্যক্তিগতভাবে। বাট আমরা তখনই একজন এক্সপ্লোসিভ লেভেলের লিডার হইতে পারবো যদি আমরা নিজেকে লিডারের পর্যায়ে উন্নীত করে নিয়ে যাইতে পারি, তাহলে কিন্তু আমরা বিজনেস একটা ভালোভাবে রান করাইতে পারবো, অথবা আমরা ব্যক্তিগত লাইফে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো জায়গা থেকে লিডার। এখন লিডার কেন? কারণ হচ্ছে আমরা যদি কোনো একটা দায়িত্ব, আমরা সিম্পলি যদি চিন্তা করি যে লিডার কি? লিডার হচ্ছে সে যে হচ্ছে সিম্পলি যেকোনো একটা দায়িত্ব নিতে পারে। যদি আমরা কোনো একটা দায়িত্ব পালন করি এবং দায়িত্বের সাথে সেটা পালন করি, তাহলে কিন্তু লিডার। তো লিডারশিপ এবং বিজনেস এই ২ টা একে অপরের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত এবং বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে এবং প্রত্যেকটা সেক্টরেই, বিজনেস সেক্টরে এবং একটা অর্গানাইজেশনের গ্রোথ থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারে কিন্তু একজন লিডারের উপর ডিপেন্ডেন্ট। এইজন্য হচ্ছে যেকোনো কোম্পানির সিইও কিন্তু নির্ধারণ করে যে কোম্পানি কোন দিকে যাবে, ভালো না খারাপ, এবং এভরিথিং হচ্ছে কি লিডারশিপের সাথে জড়িত। সো সিম্পলি আমরা যদি দেখি যে আসলে লিডারশিপ ব্যাপারটা কি, তাহলে হচ্ছে যে লিডারশিপ কি? লিডারশিপ হচ্ছে এখানে যে লিডারশিপ ইজ দ্য এবিলিটি টু ইনফ্লুয়েন্স, ইন্সপায়ার অ্যান্ড ডিরেক্ট দ্য অ্যাকশনস অফ এ পারসনস গ্রুপ টুয়ার্ডস দ্য অ্যাকমপ্লিশমেন্ট অফ গোল। অর্থাৎ একটা লক্ষ্যকে বাস্তবায়নের জন্য অথবা একটা লক্ষ্য পূরণের জন্য যদি আমরা আ সংঘবদ্ধ হয়ে কি ইনফ্লুয়েন্স, ইন্সপায়ার এবং ডিরেক্ট দ্য অ্যাকশনস অফ এ পারসনস। সো আমরা যদি একটা লক্ষ্যর জন্য কাজ করি, সেটা হচ্ছে কি যে ইনফ্লুয়েন্স এর মাধ্যমে, ইন্সপায়ার মাধ্যমে, অর্থাৎ একজন লিডারের কাজ হচ্ছে যে অন্যকে ইনফ্লুয়েন্স করা, ইন্সপায়ার করা এবং ডিরেক্ট দ্য অ্যাকশনস অফ এ পারসন, অর্থাৎ একজন ব্যক্তি যে কাজ করতেছে তার কাজটাকে নিয়ন্ত্রণ করে একটা টুয়ার্ডস দ্য অ্যাকমপ্লিশমেন্ট, অর্থাৎ গোলটার দিকে সঠিক একটা ডিরেকশনে নিয়ে যাওয়াটাই হচ্ছে কি লিডারশিপ। ইফ ইউ হেল্প এনাফ পিপল টু গেট হোয়াট দে ওয়ান্ট, ইউ উইল গেট হোয়াট ইউ ওয়ান্ট। সো এইটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা কোড, বিশেষ করে বিজনেসের জন্য। কারণ যদি আমরা অন্যের স্বপ্ন একটা পূরণ করতে পারি, দেন আমাদের স্বপ্ন কিন্তু অটোমেটিক্যালি পূরণ হবে। এটা হচ্ছে বিজনেসের একটা রুলস, হার্ড অ্যান্ড কোর রুলস। কিভাবে? সেটা দেখি যে আমরা যদি এনাফ ব্যক্তিকে আম উম আমরা সাপোজ আমরা সিম্পলি যদি চিন্তা করি যে আমরা একটা অর্গানাইজেশনকে, অর্থাৎ আ আ একটা কোম্পানিকে আমরা সিম্পলি একটা লিড দিচ্ছে। একজন সিইও সুন্দরভাবে কিভাবে একটা কোম্পানি পরিচালনা হবে সেটা করে যাচ্ছে। তাহলে কিন্তু এই সিইও যে পরিমাণ টার্নওভার, অর্থাৎ বেতন পাবে এই কোম্পানি থেকে, সেটা কিন্তু হিউজ। তো একটা সিইওর সফলতা কোথায়? সে কোম্পানিকে যত ভালোভাবে রান করাইতে পারবে। ইভেন আমরা যদি চিন্তা করি যে সাপোজ আ একজনের যেমন একজন আছে লেস ব্রাউন, একজন মোটিভেশনাল স্পিকার, অথবা আ যেমন সন্দীপ মাহেশ্বরী। আমরা যে যদি ইন্টারন্যাশনাল যেকোনো বিজনেস এর কথা চিন্তা করি, যে সাপোজ আমরা মাইক্রোসফট কে চিন্তা করি। মাইক্রোসফট করছে কি যে সিম্পলি এই যে মেশিনের সাথে মানুষের সম্পর্ক করা একটা ওয়ে তৈরি করে দিছে। একটা কোম্পানি মাইক্রোসফট হিসাবে ফর্ম করছে, যেটা হচ্ছে অপারেটিং সিস্টেম তৈরি করছে। তো তার কারণেই কিন্তু আজকে আমরা এই কাজগুলো করতে পারতেছি। তো কি করছে? সে আমাদের কি করছে? স্বপ্ন পূরণের একটা জায়গা তৈরি করে দিছে। দেন হচ্ছে কি আমরা কিন্তু অনেক কাজ সহজে করতে পারতেছি। এ কারণেই কিন্তু বিল গেটস বিশ্বের ধনী ছিল দীর্ঘ অসংখ্য বছর ধরে। কারণ কি? সে আমাদের স্বপ্ন, অর্থাৎ আমাদের কাজটাকে সহজ করে দিছে। সো আমরা যদি অন্যের কথা চিন্তা করি, অন্যের সর্বোচ্চ পরিমাণে উপকার করার চিন্তা করতে পারি, অন্যের প্রবলেম সলভ করার কথা চিন্তা করতে পারি, দেন আমাদের স্বপ্ন কিন্তু অটোমেটিক্যালি বাস্তবায়ন হবে। সেটাই হচ্ছে কি যে জিগ জিগলারের কথাটা অনেক গুরুত্বপূর্ণ লিডারশিপের ক্ষেত্রে। আরো দেখবো আমরা। তো সিম্পলি চিন্তা করি যে আমরা যদি দেখি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ জাতির জনক। দেন হচ্ছে মহাত্মা গান্ধী, এরপরে হচ্ছে এই যে প্রত্যেকজন, হ্যাঁ? প্রত্যেকজনই কিন্তু একেকজন লিডার। আমরা প্রত্যেককেই চিনি। সো প্রত্যেকজনই কিন্তু ইনফ্লুয়েন্স, প্রত্যেকজনের একটা কমন কিছু গুণাবলী আছে যেগুলো সম্পর্কে আমরা জানবো, এবং কিছু আছে যেগুলোর কারণে তারা কিন্তু লিডার্স। আমরা যদি ব্যক্তিগত লাইফের কথা চিন্তা করি, আমরাও লিডার্স। কারণ আমরা য এই যে আমরা প্রত্যেকেই
আ যখন একটা দায়িত্ব গ্রহণ করি আমি হচ্ছে পরিবারের বাবা হিসাবে আমি পরিবারের জন্য কিন্তু লিডার। আমি হচ্ছে টিম লিডার হিসাবে কোম্পানির জন্য কিন্তু লিডার। আমি যখন একটা প্রবলেম হচ্ছে অর্থাৎ রাস্তায় সাপোজ একজন পড়ে আছে, সে আ কাতরাচ্ছে, দেন আমি তাকে হাসপাতালে নিয়ে গেলাম। সেই মুহূর্তের জন্য সেই কাজটার জন্য আমি কিন্তু সেই মুহূর্তে কিন্তু কি লিডার। সো লিডার আমরা তখনই যখন হচ্ছে আমরা একটা দায়িত্ব গ্রহণ করতে পারি। সিম্পলি যদি বলি যে প্রত্যেকেই কিন্তু একটা দায়িত্ব নিজ থেকে একটা দায়িত্ব গ্রহণ করার কারণে কিন্তু তারা লিড দিতে পেরেছে এবং তারা সফল হইছে এবং তাদেরকে পুরো বিশ্ব চিনতেছে। সো এটা শুধু না, এটা জাস্ট হচ্ছে পলিটিক্যাল লিডার্স এবং ব্যক্তিগত ক্ষেত্রে বিজনেস, যেমন ইলন মাস্ক থেকে শুরু করে হচ্ছে প্রত্যেকেই একজন লিডার্স। তো আমরা দেখব যে আসলে লিডারশিপ জিনিসটা কি। তো যদি আমরা চিন্তা করি যে লিডারশিপের এল দিয়ে হচ্ছে লয়াল। লয়াল অর্থাৎ সুশান্ত বলে একটা কথা প্রায়ই বলে যে, আপনি যদি বড় কিছু হইতে চান, আপনাকে অনেক বেশি বিনয়ী হইতে হবে। আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা যদি আমাদের আশপাশে একটু লক্ষ্য করার চেষ্টা করি যে, প্রত্যেকেই যারা হচ্ছে অনেক সফল ব্যক্তি, বিশেষ ক্যাডার থেকে শুরু করে প্রত্যেক ব্যক্তি কিন্তু একেকজন লিডার এবং অনেক বেশি বিনয়ী। আচ্ছা। দিয়ে হচ্ছে কি enthusiastic অর্থাৎ আমাকে উদ্যমী হইতে হবে। দেন দিয়ে হচ্ছে অ্যাক্টিভ। একজন লিডার তখনই হবে যখন সে অ্যাক্টিভ থাকবে। দেন হচ্ছে আ ডুপ্লিকেবল। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি যে লিডার, তার যে গুণাবলী আছে, তার যে সত্তা আছে, তার যে এক্সপেরিয়েন্স আছে সেগুলো হচ্ছে শেয়ারিং এর মাধ্যমে তার মতো আরো ২-৪ জন লিডার কিন্তু তৈরি করে যায়। এটা হচ্ছে লিডারশিপ ফানেল এবং প্রত্যেকটা অর্গানাইজেশন, বড়, বড় অর্গানাইজেশনে এরকম সিস্টেম আছে যে একজন লিডার সে হচ্ছে তার কিছু আ টিম লিড হয়ে কাজ করবে এবং তার মাধ্যমে শিখে বাকিরা কিন্তু আবার লিড দিবে। এবং প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে এই ডুপ্লিকেশন সিস্টেম আছে। বিশেষ করে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে অনেক বেশি এটা কাজ করে। দেন হচ্ছে এডুকেট। একজন লিডারকে কিন্তু তার দায়িত্ব অনুসারে নতুন, নতুন জিনিস, নতুন, নতুন টেকনোলজি এবং এভরিথিং হচ্ছে কি তাকে জানতে হবে, দেন হচ্ছে ইমপ্লিমেন্ট ও করতে হবে। সো সর্বশেষ হচ্ছে রেসপন্সিবল। এই রেসপন্সিবিলিটি ছাড়া আমরা কিন্তু লিডার হইতে পারব না। সো আমরা সিম্পলি যদি চিন্তা করি যে এল দিয়ে হচ্ছে লয়াল, enthusiastic, অ্যাক্টিভ, ডুপ্লিকেবল, এডুকেট এবং রেসপন্সিবল। আমি মনে করি যে খুব বেশি বলার দরকার নাই। কারণ এগুলো সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। দেন আমরা দেখি, যেহেতু সময় কম, স্লাইডটা অনেক বড়। সো লিডারকে অবশ্যই লয়াল, enthusiastic এগুলো হইতে হবে। দেখি আমরা যে লিডার কয়েকটা কোয়ালিটি অবশ্যই লিডারের মধ্যে থাকতে হবে, নাহলে সে কখনোই লিডার হইতে পারে না। আমরা অনেস্টি নিয়ে অনেক আলোচনা করছি, তার মধ্যে হচ্ছে অনেস্টি অর্থাৎ সততা একজন লিডারের একদম কোর ভ্যালুস গুলার মধ্যে একটা। কারণ সততা ছাড়া একজন কিন্তু লিডার কারা? লিডারকে মানুষ কিন্তু অনেক বেশি মানুষজন ফলো করে। তাকে তার মতো হওয়ার ট্রাই করে। আমরা জানি যাদের ছবি দেখলাম এবং যারা হচ্ছে বিজনেস লিড তাদেরকে অনেকেই ফলো করে, তাদের ফ্যান আছে। সো একজন অনেস্ট ব্যক্তিই কিন্তু লিডার হইতে পারে। বিশেষ করে অর্গানাইজেশন অথবা একটা কোম্পানির ক্ষেত্রে। দেন হচ্ছে ভিশনারিজ। একজন লিডারকে অনেক দূরের কথা চিন্তা করে রাখতে হয়। নাহলে সে লিডার হইতে পারবে না। অর্থাৎ একটা আ কথা অর্থাৎ একটা প্ল্যানিং, একটা গোল বাস্তবায়নের জন্য তাকে অনেক দূরের কথা চিন্তা করে কি, কি obstacle আসতে পারে সেগুলোর কথা চিন্তা করে, কি, কি অপরচুনিটি তৈরি হইতে পারে সেগুলোর কথা চিন্তা করে কিন্তু অর্গানাইজেশনকে কন্টিনিউ ডেভেলপমেন্ট এর দিকে নিয়ে যাইতে হয়। পার্সোনাল হ্যাপিনেস। তো আমরা যদি সিম্পলি চিন্তা করি যে সিম্পলি একজন ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী সেও কিন্তু লিডার, কারণ সে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে এবং সেটাকে নিয়ন্ত্রণ করছে। সে যদি সেই কাজটা নিয়ে খুশি না থাকে তাহলে কিন্তু সেই কাজটার মধ্যে যে একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ অর্থাৎ অনেক বেশি একটা হাই লেভেলে নিয়ে যাওয়া সেটা কিন্তু পসিবল হয় না। যদি আমরা চিন্তা করি যে আমার কাজটা ভালো লাগে না বাট আমি টাকার জন্য করতেছি। হ্যাঁ, আমি টাকা কামাইতে পারবো। কিন্তু এই কাজটাতে ক্রিয়েশন, ইনোভেশন এগুলো কিন্তু নিয়ে আসতে পারবো না। সো পার্সোনাল হ্যাপিনেস অনেক বেশি জরুরি এবং ইভেন যখন আমরা বিজনেস এর কথা চিন্তা করতেছি সেই কাজটা যদি আমার ভালো না লাগে তাহলে কিন্তু আমি কাজটাতে এক্সপোনেনশিয়াল গ্রোথ নিয়ে আসতে পারবো না। এটা অনেক বেশি জরুরি এবং মোটিভেট। লিডাররা কিন্তু সেলফ মোটিভেটেড। আমরা যদি মহাত্মা গান্ধীর কথা চিন্তা করি, উম আমরা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা চিন্তা করি, ইলন মাস্ক, জ্যাক মা, জাকারবার্গ এবং যাদের আমরা লিডার ভাবি, চিনি,
প্রত্যেকের কথা চিন্তা করি তারা কিন্তু সেলফ মোটিভেটেড, ইনসাইড আউট, অর্থাৎ তাদের মোটিভেশন কিন্তু ভিতর থেকে আসে। তারা কোনো এক্সটার্নাল ফোর্স এর উপর ডিপেন্ডেন্ট না। অর্থাৎ তারা মোটিভেশনের উপর অন্য কারো উপর ডিপেন্ডেন্ট না যে একটা মোটিভেশনাল ভিডিও দেখলাম, অনেক বেশি মোটিভেট হয়ে গেলাম। আবার খারাপ পরিস্থিতি হইলো, পেইন হচ্ছে, আমি ছেড়ে দিলাম। এরকম না। তারা হচ্ছে কি যে হোক ভালো হোক খারাপ, আমি যখন ডিসিশন নিছি, ডিসিশনটা আমার ব্যক্তিগত একান্ত এবং আমাকে এটাতে স্টে করতে হবে এবং মোটিভেশন নিয়ে আসতে হবে। কন্টিনিউ ডেভেলপমেন্ট করতে হবে। সো ড্রাইভ ফর এ অ্যাচিভমেন্ট। দেন হচ্ছে জাজমেন্ট অ্যান্ড জাস্টিস, এটা অবশ্যই দরকার। হ্যাভ সেলফ রেসপেক্ট। আমরা যদি নিজেকে সম্মান না করতে পারি তাহলে আমি কাজকে সম্মান করতে পারবো না। দেন কাজকে যদি সম্মান না করতে পারি কাজটা ভালো লাগবে না। আর কাজে যদি ভালো লাগাল না থাকে সেটাতে গ্রোথ হবে না। দেন গ্রোথ না হলে কি সেটা নিয়ে আমি বেশিদিন স্টে করতে পারবো না। জাস্ট সিম্পলি যদি আমরা চিন্তা করি। এই হচ্ছে ব্যাপার। সো আমরা জাস্ট আজকে যেটা জানবো সেটা হচ্ছে যে ২১ টা ল আছে যেগুলোর উপর ডিপেন্ড করে একজন লিডার টপ লেভেলের লিডার হয়, সেগুলোই হচ্ছে আজকের মেইন কনসার্ন যে লিডারশিপ ইজ এ জার্নি। একটু মনোযোগ দেই গুরুত্বের সাথে যে লিডারশিপ ইজ এ জার্নি। লিডারশিপ একটা জার্নি কিন্তু। এটা কোনো স্টেট না, প্লেস না। হ্যাঁ? অ্যান্ড এ ফ্যাক্টর অফ হ্যাবিট, অর্থাৎ একটা জার্নি যেটা পুরোটাই হচ্ছে আমাদের অভ্যাসের উপর নিয়ন্ত্রণ করে। তো সাধারণত যে হচ্ছে একটা সেমিনারে লেট করে পৌঁছায় সে কিন্তু চাকরির ভাইভাতেও লেট করে পৌঁছায়। এটা হচ্ছে জাস্ট পাওয়ার অফ হ্যাবিট, আমাদের অভ্যাসের কারণে। প্রত্যেকটা কাজ আমরা আজকে যেটা করতেছি, যেটা বারবার রিপিটেশন হচ্ছে সেটা কিন্তু আমাদের লাইফে অনেক বেশি এফেক্ট ফেলবে। ইটস এ প্রসেস নট এ প্লেস। এই কথাটা গুরুত্বপূর্ণ যে এটা প্রসেস। আমাদের লিডারশিপ আসবে না। লিডারশিপ তৈরি করতে হবে। লিডারশিপ একটা অভ্যাসের মতো যেটা হচ্ছে একটা জার্নি। কন্টিনিউ আমাদের স্টেপ বাই স্টেপ এর মাধ্যমে আমাদের লিডারশিপটা গ্রো করতে হবে। তার জন্য ২১ টা ল আছে আমরা জানবো। ইটস বিল্ডস গ্রাজুয়ালি নট ইন এ ডে। রো এটা একদিনে হবে না। সো মাচ ডেডিকেশনস অ্যান্ড হার্ড ওয়ার্ক ইস নিডেড ফর দ্যাট। অনেক ডেডিকেশন এবং হার্ড ওয়ার্ক দরকার দ্যাট উইল লিডস বাই সিচুয়েশন, অপরচুনিটি অ্যান্ড প্লেস টু প্লেস, যেটা কথা বলেছিলাম। সো ফিল ফ্রি টু লিড ইউর ইমোশনস অ্যান্ড কম্প্যাশনস। সো সর্বপ্রথম আমাদের যেটা লিড করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। এবং কি আমরা যদি ইমোশন কন্ট্রোল করতে না পারি তাহলে কিন্তু আমরা লিড দিতে পারবো না। অনেক সময় এমন ডিসিশন নিতে হবে যেগুলো হচ্ছে কি যে ইমোশনালি না, ক্যালকুলেটিভ ওয়েতে নিতে হবে। সো আবার হচ্ছে কি ইমোশনাল ইন্টেলিজেন্স একটা ব্যাপার আছে, সেটা আবার অন্য অন্য কথা। যাই হোক, তো ইমোশন এন্ড কম্প্রেশন এই দুটাকে আমাদের প্রথমে লিড করতে হবে, অর্থাৎ আমাকে নিজেকে নিয়ন্ত্রণ করার, নিজের মাইন্ডকে নিয়ন্ত্রণ করার, আমার লক্ষ্য পর্যন্ত যাওয়ার জন্য আমার প্লেজার হোক আর হচ্ছে কষ্টই হোক, সেটা আমাকে চিন্তা করে আমাকে লিড করতে হবে নিজের ইমোশনকে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখি যে ১ম ল হচ্ছে কি দ্য ল অফ লিড। লিডারশিপ অ্যাবিলিটি ডিটারমাইন্স এ পারসনস লেভেল অফ এফেক্টিভনেস। একজন লিডারের যোগ্যতা কোথায়? যে সে কতটা এফেক্টিভ। অর্থাৎ আমরা একটা কাজে হাত দিলাম, যেমন আমরা চিন্তা করি যে লিডারশিপের যদি হচ্ছে আমরা সার্থকতা বলি, আমরা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলি, তিনি কিন্তু একটা দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং দায়িত্বটা কিন্তু তিনি সফলতার সাথে সম্পন্ন করেছেন এবং দেশকে স্বাধীনতার মুখ দেখাইছেন। আরো অনেকেই ট্রাই করছিল মেবি, হ্যাঁ, তার সাথে অনেকেই ছিল। বাট আমরা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অ্যাজ এ লিডার হিসেবে দেখি। কেন? তিনি এফেক্টিভ ভাবে তার প্ল্যানিংটা, গোলটা, ইচ্ছাটাকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। দ্যাটস ইম্পোর্টেন্ট। এবং আমরা ইলন মাস্ককে নিয়ে এত এখন বিশ্বের টপ ধনীতে পৌঁছাইছে। সো তাকে নিয়ে আমরা এত মানে মোটিভেশন দিচ্ছি, অনেক কথা বলতেছি কেন? কারণ তিনি তার প্ল্যান যেগুলো করেছে সেগুলো হচ্ছে এফেক্টিভ ভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ১ম ল হচ্ছে লিড। আমরা কত ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবো সাকসেসফুলি, সেটাকে ওভারকাম করে, প্রবলেম হোক যাই হোক না কেন আমরা সাকসেসফুলি আমাদের গোল পর্যন্ত পৌঁছাতে পারবো, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে কি ল অফ ইনফ্লুয়েন্স। একজন লিডার হইতে গেলে তাকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা অবশ্যই থাকতে হবে। যদি ইনফ্লুয়েন্স করার ক্ষমতা না থাকে তাহলে কিন্তু লিড করতে পারবে না। কেন পারবে না? দেখি একটু দ্য ল অফ ইনফ্লুয়েন্স। এ ট্রু মেজার অফ লিডারশিপ ইনফ্লুয়েন্স নাথিং মোর নাথিং লেস। যদি আমি লিডার মানে কারা? যাকে যে একটা গোষ্ঠীকে পরামর্শ দিয়ে হোক
কন্টিনিউ তার ডেভেলপমেন্টের জন্য নিজেকে ডেডিকেট করে। একজন লিডার কি করে? তার একটা সাম্রাজ্য আছে, তার ফ্যান ফলোয়ার আছে। কিছু মানুষ তাকে ফলো করে কেন? তার কাজের কারণে। তার তার তাকে ফলো করে। তো ইফ ইউর অ্যাকশন ইন্সপায়ার্স আদার্স টু ড্রিম মোর, যদি আমরা যে কাজগুলো করতেছি সেগুলো এমন হয় যে অন্যরাও এই স্বপ্নটা দেখতে পারে, লার্ন মোর, শিখতে আগ্রহী করে, ডু মোর অ্যান্ড বিকাম মোর, ইউ আর এ লিডার। যদি আমরা যেটা করতে যাচ্ছি আমাদের স্বপ্নটা, আমাদের কাজ, সর্বপ্রথম হচ্ছে কি আমাদের কাজ ইন্সপায়ার আদার টু ড্রিম মোর, আমাদের কাজ যদি অন্যকে বড় স্বপ্ন দেখে উদ্বুদ্ধ করে, আমাদের কাজ যদি অন্যকে বেশি শিখতে আগ্রহী করে, আমাদের কাজ যদি অন্যকে নিজের বেস্ট ভার্সন হইতে ইন্সপায়ার করে, তাহলে আমরা বলতে পারি যে আমরা হচ্ছে লিডার, বড় লেভেলের লিডার যেটাকে বলে। তো এটা হচ্ছে কি আমরা ছোট লেভেলেও চিন্তা করতে পারি। সাপোজ আমরা একটা কাজ, আমরা এমন কাজ করার ট্রাই করব যেগুলো হচ্ছে কি দেশ, জাতি, সমাজের জন্য অনেক বেশি ভালো এবং হচ্ছে কি আমাদের জন্য অনেক বেশি ভালো। এরপরে ৩য় যেটা, সেটা হচ্ছে ল অফ প্রোগ্রেস। তো লিডারশিপের কিন্তু কন্টিনিউ ডেভেলপমেন্ট এর সাথে তার আ তার চিন্তাভাবনা হোক, তার প্রোগ্রেস হোক, তার প্রত্যেকটা জিনিস জড়িত। দেখি আমরা লিডারশিপ ফেজ, ৫ টা ফেজ আছে একটা লিডার হওয়ার জন্য। আমরা বলছিলাম যে লিডারশিপ ইজ এ প্রসেস, নট ইন এ প্লেস। এটা একটা জায়গা না। এটা হচ্ছে কন্টিনিউ একজন লিডার আরো ভালো, আরো ভালো, আরো ভালো হইতে থাকবে। এই যে আমরা দেখতেছি সুন্দর এক্সপোনেনশিয়াল গ্রোথ। তো সিম্পলি গো বিকজ অফ হোয়াট আই ওয়ান্ট। লিডারশিপের ৫ টা ফেজ আছে। বিভিন্ন ধরনের লিডার হইতে পারে। যেমন এক ধরনের লিডার আছে সিম্পলি গো বিকজ অফ হোয়াট আই নো। সে যেটা জানে সেটা নিয়েই সে আগাচ্ছে। ২য় হচ্ছে I know and grow and it starts to show. আমি জানি এবং জানতেছি এবং হচ্ছে আমি গ্রো করতেছি। এবার ধীরে, ধীরে কিন্তু একজন লিডার হচ্ছে। I know and what I don't know. I know, আমি জানি, কি আমি জানি না। এটাও হচ্ছে একটা লিডারশিপের ফেজ। যখন আমি কন্টিনিউ ধীরে, ধীরে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। ঠিক আছে? I know what I need to know. এরপরে কি আমি যখন আরো ক্যাপাবল হইলাম, আমি কি জানি না সেই ব্যাপারটা যখন জানতে পারছি, এরপরে কি আমাকে আরো কি জানতে হবে, আমার আরো কি ল্যাকিংস আছে সেগুলো পূরণ করতে হবে। দেন হচ্ছে কি I don't know what I don't know. Continue, a person doesn't know the importance of leadership and isn't going to grow. তো এইভাবে কন্টিনিউ ফেজ, অর্থাৎ স্টেপ বাই স্টেপ হচ্ছে লিডারশিপের ৫ টা ফেজ আছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন লেভেলের লিডারশিপ। সো লিডারশিপ ডেভেলপস ডেইলি, নট ইন এ ডে। Successful leaders are learners. It requires a lot of self discipline and perseverance. সো এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কথা যে প্রত্যেকটা লিডারসই কিন্তু লার্নার্স। তারা কন্টিনিউ ডেভেলপ করছে তাদের রুলস, রেগুলেশনস এবং কন্টিনিউ ডেভেলপমেন্ট। এটা হচ্ছে লিডারশিপের একদম কোর কোয়ালিটি গুলার মধ্যে একটা। কারণ আমরা যদি প্রোগ্রেস না করি, আমরা যদি নিজেকে ডেভেলপ না করি, আমরা হচ্ছে কিছুদিন পরে থাকবো না। বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে তো নাই। যদি একটা বিজনেস চিন্তা করে যে আমি ২ মাস আগে যেরকম ছিলাম, আগামী ২ মাস পরেও সেম থাকবো, তাহলে তার তার ক্ষেত্রে হচ্ছে বিজনেসটাকে একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ নিয়ে আসা কিন্তু পসিবল হবে না, সম্ভব হবে না। এটা গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে কি নেভিগেশনস। এনিওয়ান ক্যান স্টিয়ার দ্য শিপ, বাট ইট টেকস এ লিডার টু চার্ট দ্য কোর্স। অর্থাৎ একটা জাহাজকে আমরা যে কেউ হয়তোবা মানে স্টিয়ার ঘুরাইয়া চালাইতে পারে, বাট কোন দিকে যাবে, কোন ওয়েতে যাবে, সমুদ্রে যখন একটা জাহাজ চলে সে কিন্তু জানেও না কোন দিকে যাচ্ছে, বাট একটা রোড ম্যাপ আগেই তৈরি করে নিতে হয় যে আমরা এই ওয়ে ধরে এভাবে করে যাব, তার জন্য রাডার আছে, অনেক কিছু আছে। সো এই যে তার আগে কিন্তু একজনকে প্ল্যান করতে হয় যে আমরা কোথা থেকে কোথায় যাব, কিভাবে যাব। আমরা হচ্ছে স্টিয়ারিং ধরতে পারি, বাট একজন লিডার আছে যে হচ্ছে একটা শিপ কোথায় যাবে সেটার কিন্তু রোড ম্যাপ তৈরি করে। সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে নেভিগেশন। সো নেভিগেশন, একজন লিডার কি করে রোড ম্যাপ তৈরি করে, এর জন্য কি ড্রাইভার থাকে। এর সাথে আরেকটা জিনিস জড়িত যে সব কাজই আমরা পারবো না, সব কাজ আমার দ্বারাই পসিবলও না। কিছু কাজ আছে যেগুলো অন্যকে আমি দিয়ে দিলেই পারি। লিডারশিপের এটা হচ্ছে কি ডিসেন্ট্রালাইজ করা। যে আমি একটা কাজ, আমি সবকিছু পারবো না, আমি মানুষ। ঠিক আছে? তো আমাকে কি করতে হবে? ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে। যে কিছু কাজ আমি বন্টন করে দিলাম যেগুলোতে আমি ভালো না।
যেগুলোতে আমি ভালো সেগুলোকে আমি কন্টিনিউ ডেভেলপ করতেই থাকবো। যেগুলোতে আমার প্যাশন আছে। আর যেগুলোতে আমি ভালো না সেগুলো হচ্ছে আমি ডিসেন্ট্রালাইজ করে দিলাম। আরো কিছু মানুষকে শিখাইলাম। তো এখানে একটা কথা আছে যে প্ল্যান অ্যাহেড, প্ল্যান অ্যাহেড। দেখি প্ল্যান এ হচ্ছে কি প্রিডিটারমাইন। একটা লক্ষ্য, একটা গোল, একজন এটা আগেই হচ্ছে কি ব্রেইনে তৈরি করে নিতে হয়। সাপোজ আমরা আজকে পদ্মা সেতু পাইছি। বাট এই পদ্মা সেতু কিন্তু অনেক আগেই তৈরি হইছে। একটা রোড ম্যাপ, নীল নকশা তৈরি হইছে। তারপর হচ্ছে লেআউট, ইওর গোল। লেআউট মানে কি স্তরে, স্তরে ভাগ করে নেওয়া, সাজানো, অ্যাডজাস্ট এবং কিভাবে আমরা এটা প্রসিডিউর, নোটিফাই, এরপরে হচ্ছে অ্যালো টাইম ফর অ্যাকসেপ্টেন্স কতদিন লাগতে পারে। এই যে আমরা যখন একটা নেভিগেশন অর্থাৎ একটা রোড ম্যাপ তৈরি করতেছি তখন এই ব্যাপারগুলো কি কন্টিনিউ দরকার। হেড ইনটু সেকশন কি গুরুত্বপূর্ণ, এক্সপার্ট, এক্সেপ্ট, এক্সপেক্ট প্রবলেম কি সমস্যা আসতে পারে, অলওয়েজ পয়েন্ট টু সাকসেসেস এবং ডেইলি রিভিউ ইওর প্ল্যান। এটা গুরুত্বপূর্ণ যে আমরা যদি আহ, আমাদের প্ল্যানটাকে আমরা যদি পরখ করে না নেই, এই যে আমরা দেখতেছি যে বিশ্বে যেগুলো বিমান চলে প্রত্যেকটা বিমানই কিন্তু প্রতিদিন চেক করা হয় সবকিছু ঠিক আছে কিনা, এভরিথিং আছে কিনা, সবকিছু চলবে কিনা, কোনো প্রবলেম হইতে পারে কিনা, ট্রাভেল শুটিং থাকলে সেগুলো প্রত্যেকটা বিমান চলার আগে প্রত্যেকদিন চেক করে নেওয়া হয়। তার জন্য কিছু লোক আছে। তো আমাদের প্ল্যানটাকে বারবার জাস্টিফাই করে নিতে হবে। আমাদের প্ল্যান গুলোকে নেভিগেট করে দিতে হবে। কিছু আমার দ্বারাই সম্ভব, কিছু অন্যের দ্বারাই পসিবল। বাট এই কন্টিনিউ গ্রোথ হচ্ছে কিনা এগুলোকে মেজার করে আগাইতে হবে। দেন কি দ্য ল অফ ইএফ হুটন, when the real leader speaks people listen। তো এখানে একটা গুরুত্বপূর্ণ এটা একটা ল যে একজন লিডার কিন্তু যখন বলে তখন অনেকজন শুনে। মানে এই কথার একটা ডিপ মিনিং আছে। সেটা হচ্ছে যে একজন লিডারের কথাগুলো এতটাই গুরুত্বপূর্ণ অর্থাৎ এতটাই ভিশনারি হবে যে অন্যদের কাছে এটা কি একটা স্বপ্নের মতো। ঠিক আছে? অন্যরা যাতে মনোযোগ দিয়ে শুনে একজন লিডারের কথা সেভাবে কি নিতে হবে। দেখেন হু দে আর মানে এখন লিডারশিপ কারা? কোন ব্যক্তিগুলো হচ্ছে একজন লিডারের কিছু মাস্টারমাইন্ড গ্রুপ থাকতে হয়। কিছু মানুষ থাকে যারা তাকে ফলো করে। তো হু দে আর তারা কারা? একজন লিডারশিপ কতটা এফেক্টিভ, একজন লিডার কত বড় লিডার, এই কয়েকটা কোশ্চেনের অ্যান্সারের মাধ্যমে কিন্তু বোঝা যায় যে সে আসলেই কত বড় লিডার। ঠিক আছে? তার অর্গানাইজেশনের পার্সপেক্টিভে হইতে পারে, তার হচ্ছে ফ্যামিলির পার্সপেক্টিভে হইতে পারে যে, যে সেক্টর নিয়ে সে লিডার নিজেকে দাবি করতেছে হু দে আর। তারা কারা? যারা হচ্ছে ফলো করে অথবা হচ্ছে কথা শুনে যাই হোক না কেন, হু দে নো কাকে তারা চিনে, হোয়াট দে নো তারা কি জানে, হোয়াট দে ফিল তারা কি অনুভব করে একজন লিডার সম্পর্কে তাদের অনুভূতিটা কি, হোয়ার দে আর বিন তারা কোথায় যাইতে চায়। ঠিক আছে? পাস্ট সাকসেস একজন লিডারের পাস্ট সাকসেস গুলো কি, সে কি অ্যাচিভ করছে, দেন হোয়াট দে ক্যান ডু এবং তার এই অভিজ্ঞতা দিয়ে যে ফ্যান ফলোয়ার আছে তারা কি করতে পারে এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। দেখি সিম্পলি যে leaders add value by serving others along with serving themselves। একজন লিডার অন্যের লাইফে পরিবর্তন নিয়ে আসে, অন্যের লাইফের প্রবলেম সলভ করে, অন্যের লাইফকে বেটার করে নিজেকে বেটার করার মাধ্যমে। আমরা বলি যে আমরা পৃথিবী চেঞ্জ করব, আমরা কখনোই পারবো না। যদি আমরা নিজেরা চেঞ্জ হই, নিজে একটা ভালো উদ্যোগ গ্রহণ করতে পারি, দেন কিন্তু ধীরে কিন্তু পৃথিবী চেঞ্জ করা সম্ভব। আগে নিজেকে চেঞ্জ হইতে হবে। আর ইউ মেকিং থিংস বেটার ফর দ্য পিপল হু ফলো ইউ। লিডারশিপ তখনই সাকসেসফুল যখন আমাকে যে ফলো করে তাদের জন্য আমি চিন্তা করতেছি, তাদের লাইফটাকে বেটার করার জন্য আমি চিন্তা করতেছি। লিডারশিপ ইজন্ট অ্যাবাউট হাউ ফার উই অ্যাডভান্স আওয়ারসেলফ বাট ফার উই অ্যাডভান্স আদার্স। একজন লিডারের সার্থকতা সেখানেই যে সে নিজে গ্রো করতেছে ঠিক আছে, কিন্তু অন্যকে কতটা গ্রো করাইতে পারলো, অন্যকে কতটা ইনফ্লুয়েন্স করতে পারলো, অন্যকে কতটা ম্যানেজ করতে পারলো, সেটাই কিন্তু লিডারের বেস্ট কোয়ালিটির মধ্যে। লিডারশিপের একজন লিডারের আসলে কি করণীয় সেটা হচ্ছে যে অন্যের লাইফে ভ্যালু এড করা, অন্যের লাইফের পরিবর্তনের জন্য সাজেশন হইতে পারে, ডেডিকেটেড ডিসিশন হইতে পারে, ট্রেনিং হইতে পারে, এগুলোর ব্যবস্থা করা। ট্রুলি ভ্যালু আদার্স, মেক ইয়োরসেলফ মোর ভ্যালুয়েবল টু আদার্স। যদি আমরা অন্যের লাইফে ভ্যালু ক্রিয়েট করতে পারি তাহলে কিন্তু আমরা নিজের লাইফকেও ভ্যালুয়েবল করতে পারবো। নো অ্যান্ড রিলেট টু হোয়াট আদার্স ভ্যালু।
জানতে হবে আমাদের যে অন্যের লাইফে কিভাবে ভ্যালু এড করা যায়। আমরা বলছিলাম যে আসলে আপনি বিজনেস করেন, যাই করেন না কেন, আমরা যে টাকাটা অর্জন করব সেটা শুধুমাত্র তখনই আসবে যখন আমরা অন্যের লাইফে ভ্যালু এড করতে পারবো। ডু থিংস দ্যাট আদার্স ভ্যালু। সেই কাজগুলো করি যেগুলো অন্যরাও ভ্যালুয়েবল মনে করে। যাই হোক। তো ল অফ সলিড গ্রাউন্ড। লিডারশিপের একটা বেসমেন্ট থাকতে হবে, একটা ধারা থাকতে হবে। যেমন আমরা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা চিন্তা করি, তার কথা মাথায় আসলেই আমরা বুঝি যে ঠিক আছে, তিনি হচ্ছে একটা বিদ্রোহী চেতনার অধিকারী। তিনি হচ্ছে মুক্তির পথ নিয়ে আগাচ্ছে। আমরা যদি মহাত্মা গান্ধীর কথা চিন্তা করি, তার কথাটা চিন্তা করলেই তার কোন সেক্টরে সে লিডার সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি। আমরা যদি আ ইলন মাস্কের কথা চিন্তা করি, সেটাই যে একটা বে জিনিসকে গ্রাউন্ড অর্থাৎ বেস করে কিন্তু একজন লিডার তৈরি হয়। তার মধ্যে কয়েকটা জিনিস কমন। একটা হচ্ছে যে ক্যারেক্টার। একজন লিডারের ক্যারেক্টার অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে কি ধরনের? ক্যারেক্টার বলতে যে অ্যা তার একটা অভ্যাস থাকে। একটা হচ্ছে কি, একটা কনসার্ন থাকে, লেভেল অফ কনসার্ন থাকে। একটা হচ্ছে কি যে একটা জিনিস, যে তার মধ্যে একটা অভ্যাস থাকে। কানেকশন, সে কত মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারতেছে, কত বড় টিম আছে তার। কত মানুষ তার কত মানুষের লাইফে সে চেঞ্জ নিয়ে আসতে পারতেছে এবং কম্পিটেন্স। একজন লিডারের কাজ হচ্ছে যে কি, সে লিডার ঠিক আছে। অন্যদের থেকে সে কন্টিনিউ বেটার হচ্ছে কিনা, অন্যদের থেকে সে হচ্ছে নিজেকে আলাদা করতেছে কিনা, কন্টিনিউ ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো কি কমন, বাট হচ্ছে কি একটা জায়গা, এই কয়েকটা জিনিসের উপর বেস করে কি একটা জায়গা, একটা ক্যারেক্টার, একটা অভ্যাস, একটা আইডেন্টিটি তৈরি হয় একজন লিডারের, যেটার জন্য একজন তাকে রেসপেক্ট করে। গুড ক্যারেক্টার বিল্ড ট্রাস্ট, এবং সবকিছুই কিন্তু ট্রাস্টের সাথে জড়িত। একজন লিডার কখনোই লিডার হইতে পারে না যদি না সে ট্রাস্টেড হয়। ইটস দ্য ফাউন্ডেশন অফ লিডারশিপ। আর একজন ট্রাস্ট কখন তৈরি হয়? যখন আমরা অন্যের লাইফে ভ্যালু এড করতে পারবো। দেন ল অফ ইনটিউশন। ইনটিউশন কি? গভীর জ্ঞান। হয় অনেক সময়, যেমন ছেলে যদি কোনো কারণে অসুস্থ হয়, হঠাৎ কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে, অনেক সময় দেখা যায় যে মায়েরা বুঝতে পারে। মায়েরাও কিন্তু তার সন্তানদের জন্য একজন লিডার। বাবাও কিন্তু তার সন্তানদের জন্য একজন লিডার। আমরা প্রত্যেকেই লিডার একটা পার্সপেক্টিভ সেক্টরে। বাট আমরা আজকে আলোচনা করতেছি বিজনেস নিয়ে। So it's not hard to make decisions when you know what your values are. যখন সাপোজ আমি যদি এরকম ব্যক্তি হই যে আমি খুব দান করি, তাহলে কিন্তু আমাকে ডিসিশন নিতে সময় লাগবে না যে একজন গরিব দুস্থ আসছে তাকে আমি দান করে দিলাম। এটা হইতে পারে। একটা যখন অর্গানাইজেশনে আমি একটা পর্যায়ে একটা টিমকে লিড দিচ্ছি, তখন টিমের উন্নতির জন্য আমার যে ভ্যালু আছে সেই কোর ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু ডিসিশন নিতে প্রবলেম হয় না। তো ল অফ ইনটিউশন, লিডার ইভালুয়েট এভরিথিং উইথ এ লিডারশিপ বায়াস। লিডারশিপ বায়াস, একজন লিডারের সার্থকতা হচ্ছে কি, তার ফলোয়ারদের সার্থকতার উপরেই কিন্তু। একজন শিক্ষকও কিন্তু একজন লিডার। সে কত ভালো শিক্ষক সেটা ডিপেন্ড করে সে কত ভালো শেখাতে পারছে তার উপর। তো একজন শিক্ষকের সার্থকতা তখনই যখন তার স্টুডেন্টরা একটা বড় পর্যায়ে যায়, সেটা কিন্তু একজন শিক্ষকের সার্থকতা। সো পুরোটাই এই যে একটা বায়াস, এই যে সেলফ পারফেকশন। তো ইনটিউশন জিনিসটা কি, যে আমরা অনেক কিছু সাবকনসিয়াসলি হয়ে যায়। সো এটা হচ্ছে দরকার। দেন কি, the law of magnetism। ম্যাগনেটিজম অর্থাৎ আমরা লিডারের অবশ্যই আকর্ষণ করার ক্ষমতা থাকতে হবে। আকর্ষণ করার ক্ষমতা। কারণ একটা অর্গানাইজেশনকে লিড দিতে গেলে অবশ্যই আকর্ষণ করার ক্ষমতা, অর্থাৎ আমি কেন বেস্ট? কোন একটা জিনিস থাকতে হবে। হইতে পারে সেটা ভিশন, হইতে পারে হচ্ছে প্ল্যানিং, হইতে পারে অন্যকে আকর্ষণ করার ক্ষমতা, ইনফ্লুয়েন্স করার ক্ষমতা। এটাই কিন্তু সার্থকতা একজন লিডারের। ইফ ইউ ওয়ান্ট টু গ্রো অ্যান অর্গানাইজেশন, গ্রো দ্য লিডার। একজন লিডার অর্থাৎ একটা কোম্পানির যদি সিইও দূরদর্শী না হয়, যেমন আমরা নোকিয়ার কথা জানি, তো নোকিয়া জাস্ট হচ্ছে অ্যান্ড্রয়েড কে একসেপ্ট না করার কারণে কিন্তু নোকিয়া কোম্পানি ডুবে গেছে। একজন লিডারের
অসতার কারণে, অসতর্কতা এবং হচ্ছে কি একটা ডিসিশনের ভুলের কারণে কিন্তু পুরো নোকিয়া কোম্পানি যেটা হচ্ছে মার্কেট লিড করত সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এজন্য কি একজন একটা কোম্পানি গ্রো করার জন্য তার যে শীর্ষস্থানীয় কর্মকর্তা যারা হচ্ছে লিডার তাদেরকে গ্রো করতে হবে। তাহলে কোম্পানি অবশ্যই গ্রো করতে পারবে। অল It is also a call to action to know weakness and seek to grow out of them. আমাদের কি এবং সার্থকতা কোথায়? যে আমাদের উইকনেস সম্পর্কে অবগত হইতে হবে এবং গ্রো করে সেটা সেটা থেকে ওভারকাম করতে হবে। এখন কি আমার সাপোজ আমার উইকনেস থাকতে পারে একটা সেক্টরে, সেটাতে গ্রো করার জন্য আমার দরকার নাই যে আমি ওই সেক্টরটা নিয়েই কাজ করব, ওইটা শিখবো। এরকম দরকার নাই। ওই সেক্টরটা কি করতে পারি? আমি অন্যকে হ্যান্ড ওভার করে দিতে পারি। ওই সেক্টরটা অন্যকে দিয়ে দিতে পারি যে যার এই সেক্টরটা নিয়ে প্যাশন আছে। সো হয়ে গেল আমার কাজ হয়ে গেছে। সো সিম্পলি যদি চিন্তা করি the things you don't like about your organization is what you don't like about yourself. দেখা যাবে যে আমরা লিডার, আমরা যদি নিজের কিছু অভ্যাস পছন্দ না করি, আমরা যেমন নিজের ডোন্ট লাইক অ্যাবাউট, আমরা যদি নিজের সম্পর্কে কিছু পছন্দ না করি, দেখা যাবে যে এইটা আমাদের অর্গানাইজেশনে, আমাদের কোম্পানিতে এটা অনেক বেশি প্রভাব ফেলে। আপনারা যখন বড়, বড় কোম্পানির সিইও দের নিয়ে একটু রিসার্চ করবেন দেখবেন যে তার অভ্যাসের কারণে অনেক আ ক কোম্পানির গ্রোথ অনেক সময় আটকে যায়। এটা হচ্ছে লিডারের উপর ডিপেন্ড করে। ল অফ কানেকশনস, আমরা কত ভালোভাবে আমরা একটা প্রবলেম সলভ করতে পারতেছি অথবা আমরা আমাদের সাপোজ আমরা যদি নিজেকে একটা কোম্পানি হিসাবে চিন্তা করি, একটা বিজনেস কোম্পানি যদি চিন্তা করি যে আমি কোম্পানির মেইন, আমি কোম্পানি নিয়ন্ত্রণ করতেছি। তাহলে এর যে কাস্টমার এবং হচ্ছে আমার প্রোডাক্ট অর সার্ভিস এই দুটাকে আমি কত সুন্দর করে কানেক্ট করতে পারতেছি সেই ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি একটা কোম্পানি প্রোডাক্ট এবং হচ্ছে কাস্টমার এদের হচ্ছে কত সুন্দর ইন্টার কানেকশন করতে পারতেছি। একজন কাস্টমারের প্রবলেম কত সুন্দর করে সলভ করে দিতে পারতেছি। একজন কাস্টমারের লাইফে কত সুন্দর করে ভ্যালু আনতে পারতেছি। তার উপর কিন্তু সম্পূর্ণ অর্গানাইজেশনের আ গ্রোথ সম্পূর্ণ ডিপেন্ডেন্ট। তো ল অফ কানেকশনস, লিডার টাচ এ হার্ট বিফোর দে আস্ক ফর এ হ্যান্ড। একজন লিডার অন্যের মন জয় করে অন্যের থেকে হচ্ছে ফেভার নেওয়ার আগে। হ্যাঁ? যাই হোক। তো the stronger the leadership and connection between individuals, the more likely the follower will want to help the leader. দেখি একটু বুঝি। একজন লিডারের যত ভালো কানেকশন থাকবে তার আহ ইন্ডিভিজুয়ালস অর্থাৎ যাদের উপর তার লিডারশিপের কর্তৃত্ব, সাপোজ আমি যদি বাবা হিসাবে চিন্তা করি তাহলে হচ্ছে যে কত ভালো তার সন্তানের সাথে সম্পর্ক তত ভালো কিন্তু সে তার সন্তানরা তাকে ফলো করবে। একজন আহ, সন্তানের কাছে যদি বাবা হচ্ছে একজন আইকন হয় তাহলে কিন্তু তার বাবার সম্পূর্ণ অভ্যাস সম্পূর্ণ তাকে কিন্তু ফলো করার ট্রাই করে। একজন অ্যাক্টর তিনিও কিন্তু একজন লিডার, তার কিছু ফলোয়ার আছে। তো তার আচার আচরণ কত ভালো, তার কত ভালো কানেকশন, অর্থাৎ যেমন আমরা শাহরুখ খানকে সবাই পছন্দ করি। কেন করি? কারণ সে যখন মুভি করে তার কথাবার্তা, তার হাবভাব, তার হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু আমাদের মধ্যে একটা কানেকশন তৈরি করে, একটা ফিলিংস তৈরি করে। ওয়াও একটা ফিলিংস দেয়। এ কারণে কিন্তু সবাই মোটামুটি আমরা শাহরুখ খানকে পছন্দ করি। এটা হচ্ছে ব্যাপার যে আমরা কত সুন্দর আমাদের কাস্টমার, আমাদের এমপ্লয়ি, আমাদের হচ্ছে এ সারাউন্ডিংস আশেপাশে যারা আছে কত সুন্দর কানেকশন তৈরি করতে পারতেছি। সেটার জন্য কি ৬ টা কি অর্থাৎ ৬ টা পয়েন্ট আছে। দেখি পার্সোনাল অথেন্টিসিটি। আমি ব্যক্তিগতভাবে কতটা কানেক্ট করতে পারতেছি। তারপর হচ্ছে রিলেশনশিপ এবং আমার যে সারাউন্ডিংস আছে, আশপাশে যারা আছে তাদের সাথে আমার সম্পর্ক কতটা ভালো। দেন কি অ্যাপ্রোচ অ্যাবিলিটি। আমি কত সুন্দর করে একজনকে কি নিয়ন্ত্রণ করতে পারতেছি, অ্যাপ্রোচ করতে পারতেছি। আমি যেমন আপনি যদি একজনের সাথে ভালো করে কথা বলেন, সেও কিন্তু আপনার সাথে ভালোভাবে কথা বলবে। আপনি অন্যকে যদি প্রবলেম সলভ করে দিতে পারেন, সেও কিন্তু চেষ্টা করবে আপনার লাইফে কিছু একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসার। সো এই যে ব্যাপারটা, অ্যাপ্রোচ অ্যাবিলিটি আপনি কত সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেছেন, কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছেন সেইটা। সেটার উপর কি আপনার
কানেকশন কত সুন্দর অর্থাৎ সম্পর্ক কত ভালো হবে, কত সুন্দরভাবে আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন সেটা হচ্ছে ডিপেন্ড করবে মিউচুয়াল রেসপেক্ট। এখন ঘটনা হচ্ছে কি যে ২ জন ২ জন কাকে কি করতে হবে রেসপেক্ট এর জায়গা কতটা তৈরি করতে পারছেন। অর্থাৎ মিউচুয়াল আপনি তাকে ভালো তার লাইফে পজিটিভ চেঞ্জ আনতে চাচ্ছেন, সে আপনাকে মানে না, গুনে না। তাহলে কিন্তু আপনার লিডারশিপের কর্তৃত্ব থাকলো না। বিলিভ ইন পিপল। একজন লিডারকে অবশ্যই মানুষের উপর বিশ্বাস করতে হবে। বিশ্বাস ছাড়া চলবে না। মিনিং অফ ডেপথ এবং মিনিং অফ ডেপথ অর্থাৎ একটা কথা একজন বলতে পারে, তার কথাটা আমি কত সুন্দরভাবে উপলব্ধি করতে পারতেছি, এটার উপরেও কিন্তু একজন লিডারের সার্থকতা জড়িত। এই যে 6 কি পয়েন্ট এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কানেকশন তৈরির ক্ষেত্রে। দেন হচ্ছে কি ল অফ ইনার সার্কেল অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে কতটা ইনফ্লুয়েন্সিয়াল সেটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখি এ লিডারস পটেনশিয়াল ডিটারমাইন বাই দো বাই দোজ ক্লোজ টু হিম অর্থাৎ একজন লিডারের শক্তি নির্ধারিত হয় তার হচ্ছে ফলোয়ার্স এর দ্বারা অর্থাৎ যারা তার আশপাশে থাকে। যদি আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি যে একজন ব্যক্তি কত বেশি তার ব্যাংক ব্যালেন্স আছে সেটা দেখার জন্য তাকে দেখার প্রয়োজন নাই অথবা তার ব্যাংক ব্যালেন্স দেখার প্রয়োজন নাই। সে যেই কয়জন ব্যক্তির সাথে সবচেয়ে বেশি সময় কাটায়, যে কয়জন ব্যক্তিকে সাথে সবচেয়ে বেশি সময় কাটায়, যেই কয়জন ব্যক্তি হচ্ছে তার কি আ তাকে মানে তার অধিকাংশ সময় নিয়ন্ত্রণ করে, যাদের সাথে সে বিজনেস করে, তাদের যদি ব্যাংক ব্যালেন্স দেখা যায়, তাহলে বোঝা যাবে যে ওই ব্যক্তিটার ব্যাংক ব্যালেন্স কিরকম। একজন মানসিকতা জাজ করার জন্য তার ফ্রেন্ডদেরকে দেখলে অর্থাৎ যে ৫ জন ব্যক্তির সাথে সবচেয়ে বেশি সময় সে কাটায়, সেটা দেখলেই যথেষ্ট। তার কোয়ালিটি কিরকম। তো 5 টাইপস অফ পিপল whom you should bring to your inner circle. ইনার সার্কেল মানে কি? আপনার মাস্টারমাইন্ড চ্যানেল। ৫ ধরনের ব্যক্তিকে নিয়ে আপনি আপনার টিম তৈরি করতে পারেন। যারা হচ্ছে আপনাকে ফলো করবে অথবা যাদের থেকে আপনিও মানে যাদের সাথে আপনি সময় কাটাবেন। দেখেন পটেনশিয়াল ভ্যালু অর্থাৎ পটেনশিয়াল কি? যার মধ্যে ক্ষমতা আছে, এবিলিটি আছে মানে পটেনশিয়াল যেটা হচ্ছে কি আপনাকে বেনিফিট ঘটাইতে পারে এবং তারও লাইফের জন্য ভালো। দোজ হু রেইজ আপ দেমসেলভস যারা নিজেই নিজেকে কি করে মোটিভেট করে, যারা নিজেই সেলফ ড্রিভেন নিজে থেকে উদ্যোগ গ্রহণ করে এবং হচ্ছে কি একটা কাজ করে। পজিটিভ ভ্যালু দোজ হু রেইজ মোরাল যারা হচ্ছে কি মোরাল অর্থাৎ পজিটিভ ভ্যালু তৈরি করে। দোজ হু রেইজ মোরাল অর্থাৎ একটা ঘটনা আছে, ঘটনার হচ্ছে কি রস অর্থাৎ কোর যে জিনিসটা সেটা হচ্ছে সে ধারণ করতে পারে। পার্সোনাল ভ্যালু দোজ হু রেইজ আপ দেয়ার লিডার যারা আপনাকেও হচ্ছে কি উন্নতির জন্য সাহায্য করে। প্রোডাকশন ভ্যালু দোজ হু রেইজ আপ আদার্স তারা শুধু যারা শুধু নিজেদের না অন্যদেরও হচ্ছে কি আহ, নিজে আগায় না, অন্য কেউ আগানোর জন্য হেল্প করে এবং হচ্ছে প্রুভেন ভ্যালু দোজ হু রেইজ আপ পিপল হু রেইজ আপ আদার পিপল। তো যারা হচ্ছে কি কন্টিনিউ এই যে ডুপ্লিকেশন করতে পারে তাদেরকে আপনার ইনার সার্কেল অর্থাৎ আপনার মাস্টার মাইন্ড সার্কেলের মধ্যে নিয়ে আসেন। যারা শুধু নিজে মোটিভেটেড না, যারা হচ্ছে সেলফ মোটিভেটেড এবং অন্যকে মোটিভেট করতে সক্ষম, তাদের সাথে আপনি সময় কাটান, তাদেরকে ইনার সার্কেলে নিয়ে আসেন, তাদেরকে আপনার টিমমেট বানায় ফেলান। তাহলে কিন্তু সার্থকতা চলে আসবে। দ্য ল অফ এম্পাওয়ারমেন্ট একজন লিডারের যোগ্যতা হচ্ছে দ্য সিকিউর লিডার্স গিভস পাওয়ার টু আদার একজন লিডার একজন সিকিউর লিডার হলো সে যে অন্যকে পাওয়ার দিয়ে দেয় অর্থাৎ আই বিলিভ দ্য গ্রেটেস্ট থিংস হ্যাপেন অনলি হোয়েন ইউ গিভ আদার্স দ্য ক্রেডিট। আমরা যদি অন্যকে অ্যাপ্রিসিয়েট করি, অন্যকে যদি ক্রেডিট দেই, তাহলে কিন্তু ভালো ঘটনাগুলো গ্রেটেস্ট ঘটনাগুলো হবে। এই যে প্রত্যেক লিডারই কিন্তু তার টিমদের অনেক বেশি মোটিভেট করতে পারে এবং হচ্ছে ভালো ঘটনা তখনই ঘটে যখন আমরা অন্যকে ক্রেডিট দেই। আমরা যদি ক্রেডিট দিতে পারি, আমরা যদি সফলতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি, তাহলে কিন্তু গ্রেটেস্ট একটা ইমপ্যাক্ট আসবে তার উপরে এবং আমাদের রিলেশন ডেভেলপ হবে, কানেকশন ডেভেলপ হবে এবং আমাদের প্রোগ্রেসও হবে। দ্যাটস দ্য ল অফ এম্পাওয়ারমেন্ট ইন অ্যাকশন। এম্পাওয়ার আমি যদি কিছু মানুষকে এম্পাওয়ার করতে চাই, উদ্বুদ্ধ করতে চাই, তাহলে কি করতে হবে? আমার তার সুপ্ত প্রতিভাগুলোকে জাগাইতে হবে। আমার তাকে সাপোজ আমরা যদি একজন চিন্তা করি যে একটা স্টুডেন্টকে আমি চাই যে সে আরো বেশি বেশি পড়াশোনা করুক। এটা যদি আমি করতে চাই তাহলে কি করতে হবে?
তার মনে ইচ্ছা, ডিজায়ার, আশা, আকাঙ্ক্ষা তৈরি করতে হবে পড়াশোনার জন্য। জাস্ট আমি সিম্পলি যদি এই কাজটা করতে পারি যে একজনকে আমি যদি মোটিভেট করতে পারি পড়াশোনার জন্যে, সেলফ ড্রিভেন, তার যদি ডিজায়ারটা বাড়াইতে পারি, তার যদি স্বপ্ন চিন্তা করি, সাপোজ একজন স্টুডেন্টের যদি ইচ্ছা আসে যে সে বুয়েটে পড়বে, তাহলে কিন্তু তার বাপের প্রয়োজন নাই যে তাকে হচ্ছে বলবে যে তুমি রাতে ঘুম থেকে কম ঘুমাও, সময় নষ্ট করিও না। এগুলো বলার কোনো প্রয়োজন নাই। কারণ আমার ড্রিমটা যত বড়, আমার লেভেল অফ প্রোডাক্টিভিটি তত বেশি। ইফ ইফ এ লিডার ইজ এবল টু গিভ পাওয়ার অ্যাওয়ে, দ্য অর্গানাইজেশন উইল বিকাম মোর পাওয়ারফুল। আমি যা জানি, আমি যা পারি, সেগুলো যদি আমি অন্যের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, আমার আইডিয়া গুলো, আমার নলেজ গুলো যদি আমি অন্যের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, আমার হচ্ছে কর্মচারীদের মধ্যে বিলাই দিতে পারি, তাহলে কোম্পানির কিন্তু গ্রোথ খুব তাড়াতাড়ি হবে। সেটাই বলতেছে, অনলি এম্পাওয়ার্ড পিপল ক্যান রিচ দেয়ার ফুল পটেনশিয়াল। যদি আমরা অন্যকে করতে পারি, যে একটা কথা আছে যে ১০ মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ। তো আমি বাকি ৯ জন যে ব্যক্তি নিয়ে কাজ করতেছি, তাদেরকে যদি আমি কন্টিনিউ ডেভেলপ করতে পারি, তাহলে অবশ্যই আমি ডেভেলপ হব। একটা ব্যাপার, এটা গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে দ্য ল অফ প্রোডাকশন। বিফোর ইউ আর এ লিডার, সাকসেস ইজ অল অ্যাবাউট গ্রোইং ইয়োরসেলফ। যতক্ষণ আমি লিডার হই নাই, যতক্ষণ আমার ফ্যান ফলোয়ার তৈরি হয় নাই, যতক্ষণ আমার সাম্রাজ্য তৈরি হয় নাই, যতক্ষণ কিছু মানুষ তৈরি হয় নাই যাদেরকে আমি মোটিভেট করতেছি, ট্রেন করতেছি, ট্রেন আপ করতেছি, তার আগ পর্যন্ত কি সাকসেস ইজ অল অ্যাবাউট গ্রোয়িং ইয়োরসেলফ। তার আগ পর্যন্ত নিজেকে ডেভেলপ করতে হবে, ডেভেলপ করতে হবে, ডেভেলপ করতে হবে। যখন আমি একটা সাম্রাজ্য তৈরি করতে পারছি, হোয়েন ইউ বিকাম এ লিডার, যখন আমি একটা দায়িত্ব গ্রহণ করতে পারছি, একটা দায়িত্ব আমার মধ্যে চলে আসে, সাকসেস ইজ অল অ্যাবাউট গ্রোয়িং আদার্স। যখন আমার একটা টিম হয়ে গেছে, এই টিমটাকে যথার্থভাবে ক্যাপাবল তৈরি করা, এটা কিন্তু তারপরের লক্ষ্য। যতক্ষণ আমার টিম নাই, ততক্ষণ হচ্ছে নিজেকে গ্রো করা, দেন হচ্ছে কি নিজেকে আরো বেশি গ্রো করা, যাতে আমি টিমটাকে গ্রো করতে পারি। এটা গুরুত্বপূর্ণ। ইট টেকস এ লিডার টু রেইজ আপ এ লিডার। একজন লিডারের দায়িত্ব হচ্ছে আরেকজন লিডার তৈরি করা, অর্থাৎ ডুপ্লিকেট তৈরি করা। তো ল অফ বাই ইন, অর্থাৎ আমরা যদি একটা সিম্পলি চিন্তা করি যে একটা অর্গানাইজেশন কখন হয়, যেমন স্টিভ জবস এর অ্যাপল অ্যাপল কোম্পানি, অর্থাৎ ব্র্যান্ডটা কিন্তু অনেকে স্টিভ জবস এর কারণে কিনে। স্টিভ জবস কে পছন্দ করে দেখে অনেকে হচ্ছে তার ফলোয়ার হওয়ার কারণে কিন্তু তার ব্র্যান্ড প্রমোশন হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দেন হচ্ছে প্রোডাক্টটা কতটা ভ্যালু ইমপ্লিমেন্ট করতে পারতেছে, সেটাও গুরুত্বপূর্ণ। দেখেন, সাপোজ একটা প্রোডাক্ট নিয়ে চিন্তা করি যে লিডার ডোন্ট বাই ইন, লিডারকে পছন্দ করতেছে না, তাহলে তার ভিশনটাকেও পছন্দ করতেছে না। এই যে পিপল বাই ইনটু দ্য লিডার দেন দ্য ভিশনস। একজন লিডারকে প্রথমে হচ্ছে চুজ করে, দেন হচ্ছে তার ভিশনটা কত বড় সেটা দেখি। এখানে দেখি যে এই যে লিডারকে মানে গুরুত্বের সাথে নিল না, দেন হচ্ছে তার ভিশনটা কিন্তু চলে গেল। গেট অ্যানাদার লিডার, ডোন্ট বাই ইন, অর্থাৎ লিডারকে একসেপ্ট করতে পারলো না, দেন হচ্ছে যে ভিশনটাকে ভাল লাগছে, দেখা যাচ্ছে যে সে নাই, অন্য একজন কাকে খুঁজতেছে, অন্য একজন অর্গানাইজেশনের কাছে চলে গেছে। তারপর কি লিডার মানে, সাপোজ আপনারা একটা কোম্পানি হিসেবে চিন্তা করতে পারেন, কোম্পানিটাকে ভাল লাগছে কিন্তু তার ভিশনটা ভালো না, হইতে পারে যে সে অন্য জায়গায় চলে যাবে। কোম্পানিটা ভালো এবং হচ্ছে তার ভিশনটাও ভালো, দেন কিন্তু সে ওই লিডারের পিছনে, ওই ব্যক্তির পিছনে কিন্তু সে স্টে করবে। সো লিডারের ব্যক্তিগত ইনফ্লুয়েন্স যত বেশি দরকার, ব্যক্তিগত উন্নয়ন এটা দরকার, দেন হচ্ছে কি এবং প্রোডাক্ট অর সার্ভিস, অর্থাৎ ভিশনটাও অনেক ভালো হওয়া দরকার। সো দেখি এ লিডার develops relationship, honest, authentic, and develop trust, holds themselves to high standards, gives people the power tools. A leader helps follower to achieve their goals. এই যে গুরুত্বপূর্ণ কোয়ালিটি কিন্তু, একজন লিডার তখনই আমরা হব যখন আমরা হচ্ছে কি মানুষের গোল অ্যাচিভে সাহায্য করতে পারবো। এটা বিজনেসের কোর রুলস, একজন লিডারের কোর রুলস। তো ডেভেলপস দেয়ার লিডারশিপ, এ লিডার ডেভেলপস দেয়ার লিডারশিপ। দ্য ল অফ ভিক্টোরি। এখন ঘটনা যে লিডার্স ফাইন্ড এ ওয়ে ফর দ্য টিম
টু উইন। একজন লিডার কিন্তু হু হু নোজ দ্য ওয়ে। একজন লিডার ১ম এ জানে রাস্তাগুলো, দেন হচ্ছে কি হু শোজ দ্য ওয়ে। সে তারপর তার ফলোয়ারদের সেই রাস্তাটা দেখায় এবং হচ্ছে কি তাদেরকে নিয়ে সে রাস্তা দিয়ে চলে। তো 3 কম্পোনেন্ট টু অ্যাচিভ ভিক্টরি। দ্য ইউনিটি অফ ভিশনস। যদি আমরা ভিক্টরি অর্জন করতে চাই অ্যাজ এ লিডার আর হচ্ছে একটা টিম নিয়ে, তাহলে ১ম এ দরকার হচ্ছে ইউনাইটি অফ ভিশনস। ভিশনের একাত্মতা দরকার। অর্থাৎ একটা ভিশনকে সবার ট্রাস্ট দরকার। ওই ভিশনের প্রতি বিলিভ দরকার। ওই লিডারের যে ভিশন, সেই ভিশনটার প্রতি ফলোয়ারদের ট্রাস্ট দরকার। দেন হচ্ছে কি ডাইভার্সিটি অফ স্কিলস। স্কিলের বন্টন, অর্থাৎ যেগুলো দরকার সেগুলো কি করতে হবে? অর্গানাইজেশনে ডেভেলপ করে নিয়ে আসতে হবে। দেন হচ্ছে কি দ্য লিডার দ্যাট ইজ ডিসাইডেড টু ভিক্টরি, অর্থাৎ যে গোলটা নির্ধারণ করা হয়েছে, টু রাইজিং প্লেয়ার্স টু দেয়ার পটেনশিয়াল, এবং সবাইকে নিয়ে সেই রাস্তাটাতে যাইতে হবে। দেখেন, এইটা কথা গুরুত্বপূর্ণ যে লিডার্স হু প্র্যাকটিস দ্য ল অফ ভিক্টরি, যে লিডার গুলো এই ভিক্টরি অর্থাৎ সফলতার কথা, ভিক্টরি জিতার কথা চিন্তা করে, বিলিভ দ্যাট এভরিথিং লেস দেন সাকসেস ইজ আনএক্সেপ্টেবল। তারা চিন্তা করে বিলিভ দ্যাট এনিথিং লেস দেন সাকসেস ইজ আনএক্সেপ্টেবল, অর্থাৎ সফল হওয়ার আগ পর্যন্ত কি করব, আমি লাগে থাকবো। এন্ড দে হ্যাভ নো প্ল্যান বি। ঠিক আছে? অর্থাৎ আমরা বলছিলাম যে আমাদের গোল, লক্ষ্য যেটা আমরা দেখছি সেটা পূরণ করতে হবে যে কোনো মূল্যে। এর জন্য রাস্তা পরিবর্তন হইতে পারে বাট গোল চেঞ্জ করা যাবে না। একজন লিডারের সফলতা সেখানে যে এটাকে সফল করার জন্য গিভ আপ করে না। সে এইটার উপর স্টে করে, দেন হচ্ছে কন্টিনিউ ডেভেলপ করে, রাস্তা পরিবর্তন করে, বাট গোল না। একটা স্বপ্ন দেখছি, স্বপ্নটাকে আমাদের বাস্তবায়ন যে কোনো মূল্যেই করতে হয়। এটা হচ্ছে লিডারের ভিশনের মধ্যে পড়ে। দ্য ল অফ বিগ মোমেন্টাম। মোমেন্টাম মানে কি? গতিশীলতা। ইট স্টার্টস উইথ ভিশনস, প্যাশনস এন্ড enthusiasm। এই পুরোটাই কিন্তু আমাদের ভিশন, প্যাশন এবং enthusiasm। কখন একটা বিজনেসে গ্রোথ আসবে? যখন হচ্ছে কি ভিশন ঠিক থাকবে, প্যাশনেট অর্গানাইজেশন এবং enthusiasm মানে কন্টিনিউ ডেভেলপমেন্ট। তো গেটিং স্টার্ট ইজ এ স্ট্রাগল। যেকোনো কিছু শুরু করা হচ্ছে অনেক বেশি স্ট্রাগলিং, বাট ওয়ান্স ইউ মুভিং ফরওয়ার্ড অ্যামেজিং থিংস উইল হ্যাপেন্স। আমরা অলরেডি শুরু করে ফেলছি, এজন্য আমরা অনেক বেশি হ্যাপি। তো এখানে কয়েকটা জিনিস আছে। ডেভেলপ মোমেন্টাম ইকুয়াল টু ক্রিয়েট ফরওয়ার্ড প্রোগ্রেস। গতি তখনই আসবে যখন আমরা কন্টিনিউ কি প্রোগ্রেস করতে থাকবো, আগাইতে থাকবো। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সেলিব্রেট ভিক্টোরিজ নো ম্যাটার হাউ স্মল। ছোট থেকে ছোট সফলতা আমাদের কি করা দরকার? উদযাপন করা দরকার। কারণ তখনই আমরা কি করব, বড় সাকসেসের দিকে যাইতে পারবো। আমরা দেখা যায় যে প্রত্যেককেই আমরা যখন অন্য কেউ সাকসেসফুল হয় তখন আমরা অনেক বেশি বাহবা দেই। বাট আমরা নিজে যখন হই তখন সেরকম ভাবে কি নিজেকে ট্রিট দেই না। এটা কিন্তু করা উচিত না। আমাদের উচিত নিজেকে কন্টিনিউ প্রত্যেকটা কাজের জন্য কি করা? ট্রিট দেওয়া। নিজেকে নিজেই মোটিভেট করা। নিজেকে আ সেলিব্রেট করা। প্রত্যেকটা সফলতা ছোট থেকে ছোট, বড় থেকে বড়। তাইলে কি হবে? মোমেন্টাম তৈরি হবে, গতিশীলতা তৈরি হবে, উদ্যম তৈরি হবে। ইফ ইউ ডোন্ট টেক সাম হিট ইউ গট আউট অফ দ্য কিচেন। যদি সহ্য করার ক্ষমতা না থাকে, যদি ফেইলিউর কে ওভারকাম করার ক্ষমতা না থাকে, তাহলে এটা কন্টিনিউ করা উচিত না। দেন হচ্ছে কি যে পাওয়ার অফ প্রায়োরিটিস। এই কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে একটা কথা আছে, নো ওয়ান ইজ টু বিজি ইন দ্য ওয়ার্ল্ড, ইটস অল অ্যাবাউট প্রায়োরিটিস। আমরা কেউ ব্যস্ত না। দেখা যাচ্ছে যে কিছু কাজের জন্য আমাদের সবসময় সময় থাকে, প্রত্যেকের ক্ষেত্রেই। বাট কিছু কাজের জন্য সময় নাই। কোন জিনিসটা গুরুত্বপূর্ণ, কোন জিনিসটা গুরুত্বপূর্ণ নাই, এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো লিডার্স আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাক্টিভিটি ইজ নট নেসেসারিলি অ্যাকমপ্লিশড। কিছু কাজ আছে, আমরা একজন মানুষ, আমরা হচ্ছে মানুষ, আমরা প্রত্যেকটা কাজ করতে পারবো না। আমাদের কিছু কাজ ছাড়ে দিতে হবে। তো একজন লিডার জানে তাকে কোন কাজটাতে ফোকাস করতে হবে। এই যে ডান সাইডে উপরে দেখেন যে আ এখানে আছে কি ইনকিউই।
১ নাম্বার প্রায়োরিটি কি, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার কি এগুলো হচ্ছে আমাদের সেট করে নিতে হবে। দেন সর্বশেষ যে ৯ নাম্বার, ১০ নাম্বার, ১১ নাম্বার, ১২ নাম্বার প্রায়োরিটি কাজ এগুলো আমাদের ছেড়ে দিতে হবে। অথবা কি করতে হবে? ডিসেন্ট্রালাইজ অন্যকে দিয়ে দিতে হবে যাতে সে করতে পারে। একজন লিডারের পক্ষে সবকিছু করা সম্ভব না। এইজন্য কি করতে হবে? তাকে প্রায়োরিটিজ করতে হবে। আমাদের দিনে কিন্তু ২৪ ঘন্টা মাত্র। মাত্র ২৪ ঘন্টা। তাই আমাদের কি করতে হবে? একটা প্রায়োরিটি সেট করতে হবে। কোন কাজটা আমাকে করতেই হবে সেটা আগে। দেন তারপরে কি করতে হবে? তারপরে কি? তারপরে কি? কোন কাজটা গুরুত্বপূর্ণ? এটার জন্য একটা সাইকেল আছে। সেটা একদিন হয়তোবা শেয়ার করা যাবে। লিডার্স আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য অ্যাক্টিভিটি ইস নট নেসেসারিলি অ্যাকমপ্লিশড। একটা কোম্পানির জন্য, একটা অর্গানাইজেশনের জন্য কিন্তু সবকিছু করা পসিবল না। বাট কিছু জিনিস যেটা তাকে প্রায়োরিটির মধ্যে আনতে হবে। যেমন কাস্টমার এক্সপেরিয়েন্স, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, নিউ কাস্টমার অ্যাকুইজিশনস, কাস্টমার রিটেনশন এগুলো জানবো আমরা পরে। দেন হচ্ছে দ্য ল অফ স্যাক্রিফাইস। আপনি যদি চান আপনি লিডার হবেন, আপনার কিছু ফলোয়ার থাকবে, অবশ্যই আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। অন্যকে অন্যের কথা আগে চিন্তা করতে হবে, নিজের কথা চিন্তা করার আগে। অর্থাৎ আমরা যদি চাই যে একটা বিজনেস অনেক বেশি সাকসেসফুল হবে, দেন আমাকে এমন একটা সলিউশনের কথা চিন্তা করতে হবে যেটা হাজার, হাজার মানুষের প্রবলেম সলভ করে। নাইলে আমি মার্কেট জিয়ান্ট হইতে পারব না। তো দ্য হার্ট অফ লিডার টু পুটিং আদার্স অ্যাহেড অফ ইয়োরসেলফ। একজন লিডারের কাজই হচ্ছে অন্যকে পুশ করা, অন্যকে সফল বানানো। আমি যদি অন্যের প্রবলেম সলভ করতে পারি, আমার প্রবলেম এমনি সলভ হয়ে যাবে। আমার ফিন্যান্সিয়াল ফ্রিডম, টাইম ফ্রিডম সবকিছু চলে আসবে তখন, যখন হচ্ছে আমি অন্যের প্রবলেম গুলো সলভ করতে পারবো। আমরা যদি এরকম একটা সলিউশন লঞ্চ করি যেটা হচ্ছে অসংখ্য মানুষের প্রবলেম প্রতিনিয়ত সলভ করতেছে, তাহলে কিন্তু কখনোই চিন্তা করে দেখতে হবে না যে আমাদের অর্থনৈতিক ব্যাপারটা হচ্ছে কিনা। অর্থাৎ রেস্টুরেন্টের বিল দেওয়ার ক্ষেত্রে কখনো চিন্তা করতে হবে না। যদি আমরা এমন একটা সিস্টেম তৈরি করতে পারি, একটা জিনিস তৈরি করতে পারি যার মাধ্যমে আমরা লাখ, লাখ মানুষের প্রবলেম সলভ করতে পারতেছি। সো দ্য ল অফ টাইমিং, প্রত্যেকটারই একটা গুরুত্বপূর্ণ সময় থাকে। when the lead is as important as when to do and where to go. একজন লিডারের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কখন লিড দিতে হবে, কখন করতে হবে এবং কখন যাইতে হবে। যেমন করোনা পরিস্থিতিতে, করোনার কারণে প্যান্ডেমিক সিচুয়েশনে কিছু কোম্পানি গ্রো করছে শুধুমাত্র মাস্ক তৈরি করে। তো একজন যদি চিন্তা করে যে এখন যেমন মাস্ক মানুষ ব্যবহার করে না, এখন যদি একটা কোম্পানি চিন্তা করে ঠিক আছে মার্কেটে তো অনেক ডিমান্ড ছিল, এখন নাই, ধীরে, ধীরে কমে যাচ্ছে। এখন যদি একজন লিডার চিন্তা করে যে এই সময়ে আমি একটা কোম্পানি তৈরি করব যেটা হাজার, হাজার ভেরিয়েশন এর মাস্ক তৈরি করবে, কোম্পানি কিন্তু রান করতে পারবে না। তো when to do and where to go, কখন শুরু করতে হবে এবং কতদিন স্টে করতে হবে জিনিসটাকে, এটা হচ্ছে একজন লিডারের কোয়ালিটির মধ্যে একটা। যেমন নোকিয়া শুরু করছিল বিজনেস কোম্পানি হিসাবে, তাকে কতদিন ওই হার্ডওয়্যার সেল করার মধ্যে থাকতে হইতো, কতদিন পর সফটওয়্যারের মধ্যে কনভার্ট হইতে হইতো সেটা যদি সে বুঝতে পারতো তাহলে কিন্তু নোকিয়া অ্যাপলের চেয়েও বড় কোম্পানি থাকতো। স্যামসাং, ভিভো এগুলোর চেয়েও বড় কোম্পানি এখনো থাকতো। যদিও এখনো কামব্যাক করার ট্রাই করতেছে, বাট থাকতো ব্র্যান্ড কোয়ালিটির কারণে। সো ল অফ এক্সপোনেনশিয়াল গ্রোথ, যেই কথাটা বারবার বললাম যে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমার প্রায়োরিটি কি, আমার হচ্ছে চ্যালেঞ্জ কি, আমার হচ্ছে ইন্টেনশন কি, আমি কি করতে চাই, আমার লক্ষ্য কি, ভিশন কি, গোল কি। দেন হচ্ছে কি ট্রেইন করতে হবে নিজেকে এবং টিমকে। দেন অর্গানাইজেশন যদি চিন্তা করি তাহলে হচ্ছে এমপ্লয়ীদের যে those who are willing to learn and teach, কি কি তাদের জানতে হবে আমার কোম্পানিটাকে এক্সপোনেনশিয়াল গ্রোথ পর্যায়ে নিয়ে যাইতে। আমার কোটি কোটি মানুষের প্রবলেম, আমি লাখ লাখ মানুষের প্রবলেম সলভ করতাম, এখন কোটি কোটি মানুষের প্রবলেম সলভ করতে আমাকে কি কি করতে হবে সেই ব্যাপারটা। দেন ট্রেন দেন হচ্ছে কি এম্পাওয়ার those who are willing to invest time in others, who also want to invest time in others, those who are willing to invest time in others, who also want to invest time in others. দেন হচ্ছে এম্পাওয়ার করতে হবে একটা জিনিস শিখার পরে। কি আমরা অনেক কিছু শিখি, আমরা অনেক কিছু জানি, বাট সেটা দিয়ে কিন্তু আউটপুট আসে না। আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, সেটা দিয়ে আউটপুট আসে না। কখন হবে? যখন আমি আইডেন্টিফাই করতে পারলাম আমার লেভেল অফ
effectiveness। দেন হচ্ছে কি সেইটা নিয়ে হচ্ছে আমি ট্রেইনড হইলাম। আমার স্কিলটাকে টপ 10 এর মধ্যে নিয়ে যাইতে পারলাম। দেন হচ্ছে কি এম্পাওয়ার করলাম। সেটাকে কন্টিনিউ করতে কি একটা গ্রোথ পর্যায়ে নিয়ে আসলাম, এম্পাওয়ার করলাম। দেন কিন্তু আমি টপে যাবো। দেন হচ্ছে আমার অর্গানাইজেশন টপে যাবে। দেন হচ্ছে কি আমি হিউজ অ্যামাউন্ট অফ পিপল কে সার্ভ করতে পারবো। কখন পারবো? যখন হচ্ছে আমি কন্টিনিউ স্টেপ বাই স্টেপ নিজেকে টপে নিয়ে যাওয়ার জন্য, নিজের এমপ্লয়িদের টপে নিয়ে যাওয়ার জন্য এবং হচ্ছে কি আইডেন্টিফাই করব লেভেল অফ এফেক্টিভনেস। দেন ল অফ লেগেসি। এ লিডার লাস্টিং ভ্যালু ইজ মেজার্ড বাই সাকসেশন। একজন লিডারের সম্পূর্ণ সফলতা কিন্তু তার ডিপেন্ড করতেছে যে আল্টিমেট তার প্ল্যানটা কতটা সাকসেসফুল হচ্ছে তার উপর। কারণ আপনি যদি আজকে সফল না হন, আপনাকে মানুষ ভুলে যাবে। আপনি যদি সাকসেসফুল হইতে না পারেন, আপনাকে মানুষ ভুলে যাবে। আপনি একটা কাজ করে দেখান, তখন অসংখ্য হাজার মানুষ আসবে যারা বলবে, "আমি জানতাম তুমি পারবে। আমি জানতাম তোমার দ্বারাই সম্ভব। আমি দেখছিলাম এই ছেলেটার মধ্যে নতুন একটা কিছু আছে।" বাট আপনি ফেইল করে যান, আপনি হেরে যান, আপনি মার্কেট থেকে সরে যান, আপনাকে কেউ মনে রাখবে না। একসময় নোকিয়ার কথা সবাই মনে রাখতো। যখন নোকিয়া কোম্পানি ফেইল করছে, এরপরে কিন্তু মানুষ আর সেভাবে মনে রাখে নাই। তার সফলতার কাহিনী মনে রাখছে, বাট ব্যর্থতার কথা কিন্তু মানুষ শুনতে চায় না। এজন্য একটা প্ল্যান করতে হবে, কন্টিনিউ ডেভেলপ করতে হবে, গ্রোথ করতে হবে এবং সাকসেসফুল হওয়ার জন্য লাগে থাকতে হবে। এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ।